মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে ভিড়ের চাপে অসুস্থ হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ল মালদার এক প্রাথমিক শিক্ষক। শুক্রবার সাত সকালে মৃত শিক্ষকের নিথর দেহ গ্রামে পৌঁছালে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর এলাকায়। জানা গেছে মৃত স্কুল শিক্ষকের নাম অমিয় সাহা, বয়স 33 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর এলাকায়। তিনি বৈষ্ণবনগরের কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে খবর, তিনি গত মঙ্গলবার পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনদের 10 জনের এক দল নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যান অমৃত স্নান করতে। সেখানে বুধবার পৌঁছে যথারীতি অমৃত স্নানও করেন, কিন্তু ফেরার সময় প্রচণ্ড ভিড়ের চাপে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্ট। তাকে তড়িঘড়ি করে পরিবারবর্গ কোনো রকমে হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে যাওয়ার আগে রাস্তাতেই তার মৃত্যু হয় বলে খবর। এরপর শুক্রবার সকালে মৃত স্কুল শিক্ষক অমিয় সাহার নিথর দেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমরা গেছিলাম এখান থেকে গেছিলাম 28 তারিখে যাওয়ার পর ওখানে 29 তারিখে ভোরবেলায় ওখানে স্নান করেছি, ভোর 3:30টায় স্নান টান করে পুজো টুজো দিয়ে আমরা বেরোবো। তখন রাস্তাতে লোকের সঙ্গে চাপাচাপি খুব, লোক তো আর এক দুটো নয়, মোটামুটি 2-4-10 কোটি লোক, তার চাপাচাপের মধ্যে পড়ে গেলাম। ওই চাপাচাপের মধ্যে 20 কিলোমিটার রাস্তা আবার হেঁটে আসতে হলো আমাদের, গাড়ি ধরার জন্য, যেখানে পার্কিং গাড়ি ছিল। ওই গাড়ির কাছে এসে বলছে যে মুখটা আমার ধরপড় করছে, তখনই ও এক্সপায়ার করে গেছে। তখন কিন্তু আর কিছু বলার কোনো সুযোগ নাই। আমরা 25 তারিখ গিয়েছিলাম, ফরাক্কা থেকে গিয়েছিলাম, আমাদের বানারসের টিকিট ছিল, 10 জন গিয়েছিলাম। ওখান থেকে 2 দিন বানারস থেকে 27 তারিখ ওখান থেকে বেরিয়েছিলাম, 28 তারিখ পৌঁছালাম প্রয়াগরাজ। 28 তারিখ সারাদিন, 29 তারিখ সারাদিন থেকে 29 তারিখ স্নান টান করে ভোর 4টার দিকে বেরোলাম। বেরোনোর পর ওখান থেকে পুরো জ্যাম মানে 2 দিক থেকে মানুষজন আসা যাওয়া করছে, এই দিক থেকে ওই দিক থেকে, কোনো দিকে কোনো যাওয়া আসার সিস্টেম নাই, সব জ্যাম্পে ফেসে। পুলিশ যত যাওয়া ছিল সব উপরে, পুলিশ গাড়ির উপর থেকে দেখছে, কোনো কিছু সিস্টেম ঠিক নেই, সব সিস্টেম ভুল। এবার ওই ঠেলাঠেলির জন্য ও ওখান থেকেই পুরো একদম শেষ, চলতে পারছিল না, ওখানেই শেষ হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে ওকে গাড়িতে নিয়ে এলাম, গাড়িতে এসে হসপিটাল নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওর ডেট। এবার ওখান থেকে ওই হসপিটাল থেকে বেরিয়ে অন্য হসপিটাল গেলাম, ওখানেও বললো ডেট। এদিকে এই খবর পেয়ে বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার শুক্রবার সকালে মৃত স্কুল শিক্ষকের বাড়ি যান। তিনি মৃতের পরিবারবর্গকে সমবেদনা জানান। পাশাপাশি তিনি মহাকুম্ভ মেলার পরিকাঠামো এবং পরিকল্পনাহীনতার অভিযোগ তুলে উত্তরপ্রদেশের যোগী সরকারের কড়া সমালোচনা করেন। আজকে আমাদের বিধানসভার অন্তর্গত বীরনগর 2 জিপির অমিয় সাহা, প্রায় 33 বছর বয়স, মহাকুম্ভ মেলায় গিয়ে গত 2 দিন আগে মৌনস্নান করতে গিয়ে ভিড়ের চাপাচাপিতে মারা যায় এবং আজকে তার বডি এসেছে সকালবেলায় প্রায় 7:30 নাগাদ। আমরা এখানে উপস্থিত হয়েছি, সঙ্গে আমাদের প্রধান আছেন, আরও বিভিন্ন মেম্বাররা আছেন, প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে যোগী সরকার অর্থাৎ ইউপি সরকারের যে মুখ্যমন্ত্রী, যিনি এত প্রচার করেছেন এই মহাকুম্ভ যে মেলাকে নিয়ে, এত প্রচার করেছেন যে মানুষ সেখানে স্নান করতে গিয়ে আজকে আমরা দেখলাম যে আজকে হাজার হাজার মানুষ সেখানে প্রাণ দিতে হয়েছে। কারণ তার সরকারের, এই যে বিজেপি সরকারের না আছে কোনো পরিকাঠামো, না আছে কোনো পরিকল্পনা, মানে কোনো পরিকল্পনা ছাড়াই, পরিকাঠামো ছাড়াই এই মেলার আয়োজন করেছেন। ফলে প্রচুর মানুষকে এর জন্য প্রাণ গেছে। আজকে তরতাজা যুবক, যেখানে আজকে ইয়ং ছেলে মাত্র 33 বছর বয়স, তাকে ওখানে জীবন দিতে হয়েছে। এবং আমি মনে করি ইনার মতো অনেক আরও মানুষ আছে, যেখানে হয়তো কয়েকশো, সরকার হয়তো দেখাচ্ছে 30টা, কিন্তু আমরা যা খবর পাচ্ছি তাতে কয়েক হাজার মানুষের ওখানে প্রাণ গিয়েছে। এটা আমরা সত্যি খুব নিন্দা জানাই এবং খুব দুঃখজনক ঘটনা। আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে মেলা হচ্ছে, গঙ্গাসাগর মেলা, প্রতি বছর আজকে কোটি কোটি মানুষ স্নান করছে, সেখানে মুখ্যমন্ত্রী কঠোরভাবে পরিকল্পনা করে, আগে থেকে 3 মাস আগে পরিকল্পনা করে মেলার আয়োজন করছেন, তাদেরকে কিভাবে লঞ্চে করে নিয়ে যাবেন, নিয়ে আসবেন, সমস্ত রকম সুষ্ঠুভাবে পরিকল্পনা করছেন। বিভিন্ন জায়গায় মানুষকে দায়িত্ব দিচ্ছেন, বিভিন্ন এমএলএ এমপিদের দায়িত্ব দিচ্ছেন, নিজে গিয়ে দেখছেন, মেলা তদারকি করছেন, সেখানে একটা মানুষেরও প্রাণ যায়নি। আজকে ইউপি সরকার এমনভাবে মেলা করছেন যাতে করে মানুষের প্রাণ নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। আজকে এত মানুষের প্রাণ গেছে, গঙ্গাসাগরে দেখছেন কোনো মানুষ মারা যাচ্ছে না, অথচ দেখেন যে মহাকুম্ভে মানুষ, এত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা এবং এটার আমরা নিন্দা জানাই।
মালদার কালিয়াচক থানার রামনগর বাজার সংলগ্ন ভোলাইচক এলাকায় বৃহস্পতিবার রাতে শুটআউট কাণ্ডের পর শুক্রবার থমথমে রয়েছে এলাকার পরিবেশ পরিস্থিতি। শুনশান রয়েছে গ্রামের রাস্তাঘাট, আতঙ্কের ছাপ গ্রামবাসীদের চোখে মুখে। উল্লেখ্য, মাসখানেকের মধ্যে মালদায় পরপর একাধিক খুন ও শুটআউটের ঘটনা ঘটেছে। বিশেষ করে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বেড়েছে দুষ্কৃতী দৌরাত্ম্য, যার ফলস্বরূপ কখনো পুলিশের উপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা, আবার কখনো চোরাকারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে শুটআউটের ঘটনা ঘটেছে। এমনই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার রামনগর বাজার সংলগ্ন ভোলাইচক এলাকায়। সেখানে একটি মদের দোকানের সামনে আমবাগানের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে বচসা গন্ডগোল বাধে, যার জেরে শুটআউটের ঘটনা ঘটে। এক পক্ষের গুলিতে অপর পক্ষের একজন গুলিবিদ্ধ হন এবং অপর একজনের মাথায় হাঁসুয়ার কোপ মারায় তিনি গুরুতরভাবে জখম হন। বর্তমানে দুজনে মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়ে রাতেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তদন্তে নেমে অপরাজিতা সরকার, রকি সিংহ এবং চিরঞ্জিত মণ্ডল নামে তিনজনকে গ্রেপ্তার করে বলে খবর। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোরাচালান নিয়ে দুই গোষ্ঠীর লেনদেন সংক্রান্ত গণ্ডগোল নিয়েই এই শুটআউটের ঘটনা। যদিও গুলিবিদ্ধ যুবক অসীম মণ্ডলের পরিবারবর্গের দাবি অসীম চোরাচালানের সঙ্গে যুক্ত নয়, সে কৃষিকাজ করে। তবে তাকে কেন গুলি করলো দুষ্কৃতীরা সেই বিষয়ে তারা কিছুই জানাতে পারেননি। আমি বাড়িতে ছিলাম, পরে শুনলাম কি অসীমকে গুলি করেছে, তখন আমি আসলাম বাড়ি থেকে। তারপর মেয়েরা সবাই গেল মালদা, বেগুনের জমি থেকে বাইকে আসতেছিল। এইটাই আমি জানি, আর কিছু জানি না। আমার যা সবজি করে, বেগুন করে, কলার বাগান, চাষি, হ্যাঁ এগুলো চাষ করেই খায়। কালকে জমিন থেকে আসতেছিল, তারপর শুনলাম কি বল কে গুলি করে দিল, এইটাই শুনলাম। আর আমি তো কিছু জানি না। জামাই কিছু করে না, কোনো দল করে না। না। আর আমার বাড়ি হলো ভিতরগাঁয়ে, বিকাশের বাড়ির কাছে। পুলিশ বলছে কি যে আপনার জামাই ব্রাউন সুগার পাচার করে। আমি ওটা বলতে পারবো না, আমরা জানি না। ওরা কি বলবো, আমরা মেয়ে ছেলে কি জানি। ওগুলা 2টা 3টা ধরেছে, এটাই শুনেছি, আর কিছু শুনতে কোনো পারবো শত্রুতা ছিল আপনার জামাইয়ের? না। তাহলে গুলি কেন করলো? ওইটাও বলতে পারবো, বাড়িতে ছিল। আমি গুলি শুনে তারপর এখানে গুলি মারলো। আমি ওষুধ কোমর লিয়ে উঠতে পারি, শুনতে পাচ্ছি যে পরে যে গুলি করে দিল আপনার ছেলেকে। আমি হাঁটতে পারি না, যেতে পারি না, বলতে শুনতে পাই। গুলি কেন করলো তো ওইটাও পরে শুনছি যে গুলি করে দিল। আপকে কি করলো তো আর কে আছে আমার একটা ছেলে, আমি তো উঠতে পারি না, তো আমি কি শুনবো না। আমার ছেলে তো মেশিন আছে, জল দেয়, ধান কাটবো তো ধান আছে, ধান কাটতে যায়, কলার বাগান আছে, জল দেয়। পুলিশ বলছে কি যে আপনার ছেলে নাকি পাচার টাচার করে বাংলাদেশে ব্রাউন না সুগার। না, বাংলা কেউ বলতে পারবে না কি বাংলাদেশে আমার ছেলে যায়, যায় না, ওগুলা যায় না রে ধোঁয়া। এদিকে এই ঘটনার পর শুক্রবার সকাল থেকেই ভোলাইচক এলাকার পরিবেশ পরিস্থিতি রয়েছে যথেষ্টই থমথমে। যে আমবাগানের মধ্যে শুটআউটের ঘটনা ঘটেছে তার পাশের রাস্তা দিয়ে লোকজনের সেরকম আনাগোনা চোখে পড়েনি। এলাকার রাস্তাঘাট অনেকটাই শুনশান রয়েছে। গ্রামবাসীদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। ছেলে মেয়েরা তো সব স্কুল যায়, এখান দিয়ে যাওয়া আসা করে, এখানে বলে ঝামেলা হয়েছে। এটা আমি শুনলাম এখন এসে, মানে ছিলাম না বাড়িতে, গ্যাসও নিয়ে গেছি। তা আপনারা আতঙ্কে আছেন? এই ধরনের আতঙ্ক তো আছে, মানে সেই ধরনের হলে তো অসুবিধা হবে, সব কেউরই অসুবিধা হবে। ছেলে মেয়েদের স্কুল যাচ্ছে, এখানে তো অসুবিধা, ভয়, মানে গার্জেনেরও ভয়। কালকে এখানে আমরা ওইরকম মানে গ্রামে দাঁড়িয়েছিলাম, মাথায় আমাদের ওখানে কালী মন্দির আছে, দেখছি তো যে একজনকে গুলি লেগেছে, আর একজন মানে মেরেছে, বন্দুক টন্দুক নিয়ে যা হোক মেরেছে। তো ওদেরকে আবার ওখান থেকে হসপিটাল গেছে। ওই রকম আমার কিছু জানা ছিল না, হ্যাঁ মেরেছে এইটুকু শুনেছি। এরা অ্যাকচুয়ালি কি করে যারা মানে গুলি লেগেছে যাদের? ওরা কৃষিকাজ, জমি যে খাটাখুটি করে ওটা থেকেই চলাফেরা করে, মানে সবজি টবজি চাষ করে আর কি। পুলিশ বলছে এরা ব্রাউন সুগারে যুক্ত। ওটা আমার জানা নেই। আর বলছিলাম যেখানে ঘটনাটা ঘটেছে একটা মদের ভাটি আছে, ওইখান দিয়ে তো স্কুলের লোক যাতায়াত করে, ছেলে মেয়েরা। হ্যাঁ, তো এই বিষয়টি জানেন? মানে না, ওই স্কুল আছে, 2-3টা স্কুল আছে। কি কি আছে স্কুল? স্কুল আছে রামকৃষ্ণ আদর্শ বিদ্যাপীঠ, তারপর একটা হাইলাইট, হ্যাঁ পাকাকোট প্রাইমারি স্কুল, এটা স্কুল আছে। ওই রাস্তা দিয়ে যাতায়াত করে মানুষজন, এমনি ছাত্রদেরও অসুবিধা হয় ঠিকই, একটু ভয়ও করে যে এইরকম হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, সে আতঙ্কে তো থাকবেই, এইরকম গুলিগালাজ হয়ে যায় তো এটা তো আতঙ্কতে থাকবেই। ফের নিষিদ্ধ মাদক উদ্ধার করলো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করলো এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম ইকবাল শেখ, বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। শুক্রবার ভোরের দিকে সে বৈষ্ণবনগর থানার সাউথ মালদা কলেজ সংলগ্ন তালতলা মাঠ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় 453 গ্রাম ব্রাউন সুগার। সে বিপুল পরিমাণ ব্রাউন সুগার কোথায় পেল, কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে নাকা ড্রেনের উপর দিয়ে স্ল্যাব বসে সাধারণ মানুষজনের চলাচলের রাস্তা তৈরি হলো 18 নম্বর ওয়ার্ড এলাকায়। মালদা শহরের হায়দারপুর ও রামকৃষ্ণপল্লীর সংযোগস্থল থেকে পুরনো জাতীয় সড়ক পর্যন্ত সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শুক্রবার। ফিতে কেটে উদ্বোধন করলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ এলাকার বিশিষ্টজনেরা। আমাদের এই এলাকায় হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লীর সংযোগস্থলে নাকা ড্রেন প্রদীপকর হীরা সিদ্ধান্তর বাড়ির থেকে কলিঙ্গ হোটেল অবধি আমাদের এই এলাকা দিয়ে নাকা ড্রেন প্রবাহিত হয়েছে। এই নাকা ড্রেনের উপরে বিভিন্ন অসামাজিক কাজ এবং একটা ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলে মশার যেমন আতুরঘর ছিল, ঠিক সেরকম বিভিন্ন অসামাজিক কাজের মূল আশ্রয়স্থল ছিল এটা। মদের নেশা, ড্রাগের নেশা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এখান থেকে মানুষ, সমস্ত যুবক ভাইরা এখান থেকে নষ্ট হতো। সেখানে নাকা ড্রেনের উপরে স্ল্যাব দিয়ে একদম এই প্রদীপ করের বাড়ির থেকে কলিঙ্গ হোটেল অব্দি রাস্তা নাকা ড্রেনের উপর দিয়ে তৈরি হওয়ায় মানুষ সরাসরি এই রাস্তা দিয়ে হায়দারপুরের মানুষ, মহলদার পাড়ার মানুষ, পশ্চিম হায়দারপুরের মানুষ, আমাদের মহেশপাটির একটি বৃহৎ অংশের মানুষ এই রাস্তা দিয়ে সরাসরি এনএইচে চলে যেতে পারবে। যে পুরনো জাতীয় সড়ক ছিল সেখানে চলে যেতে পারবে।